সহযোগিতা ছাড়া। কথা বলেন না কেন? তীর নিক্ষেপ করবেন যখন, নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ বাম হাত দিয়ে ধনুক ধরবেন না, যতক্ষণ বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করার সহজ হবে তখন। 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে ডাইরেক্ট বাধা দিল যারা, আবু লাহাবের ডান হাত তারা। পিছন দিক থেকে পুলিশ পাঠায় সহযোগিতা করলো যারা, আবু লাহাবের বাম হাত তারা। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ডান হাত ধ্বংস হোক, ওর বাম হাত ধ্বংস হোক। যেন তেন কাফের মনে করেন, একমাত্র কাফের যার নামে কোরআনে সূরা নাজিল হয়েছে। ফেরাউনের কথা কোরআনে এসেছে, কিন্তু সূরায় ফেরাউন বলে কোন সূরা নাই। কিন্তু কোন জাতের কাফের যে নাম শুধু আসলো না, এর নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে দিল। 29 পারা সূরা কলম। ওয়ালিদ ইবনে মুগিরা কাফেরের নাম। সে রাসূলকে বলেছিল মাজনুন, পাগল। নবী বড় কষ্ট পেয়েছে, আল্লাহ সূরা কলম নাজিল করলো, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। বলতে 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 আল্লাহ এক পর্যায়ে যেয়ে বলল, নবী ও আপনাকে পাগল বলবে না তো কে বলবে? উতুল্লাম বাদা যালিকা জানিম, ও তো জন্মের ঠিক নাই, ও অবৈধ সন্তান, আর তো জন্মের ঠিক নাই। ইসলাম আর আমার নবীর বিরোধিতা করা ছাড়া তার আর কোনো কাজ নাই। বক্তব্য কার? আল্লাহ। বক্তব্য কার? আল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরার নাম আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ব্যবহার করেছে। এত লক্ষ নবী, মাত্র 25 জন নবীর নাম কোরআনে এসেছে। কতজন নবীর নাম এসেছে? 25 জন নবীর নাম মাত্র কোরআনে এসেছে। আর সেখানে কোন জাতের কাফের যে নাম শুধু আল্লাহ ব্যবহার করলো না, এর নামে সূরা নাযিল করেছে। আমি প্রায় 5টি তাফসীর তাখরিজ করেছি। 5টা তাফসীর এক জায়গায় করে আবু লাহাবের ছোট বড় 6টা অপরাধ পেয়েছি। আমি ডিটেলস বলতে পারবো না, শুধু অপরাধগুলোর নাম বলে আমি মূল আলোচনায় চলে যাব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আবু লাহাবের 1 নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেওয়া। কোরআনের দাওয়াতে বাধা দেওয়া। এই কথাটার দলিল হচ্ছে সহিহ ইবনে খুজাইমা, একটা হাদিসের কিতাব। এই হাদিসের হাদিস নাম্বার 159। সহিহ ইবনে খুজাইমা 159 নম্বর হাদিস। 1500 বছর পূর্বে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছিল যেই দিন, সর্বপ্রথম আবু লাহাব বাধা দিয়েছিল সেই দিন। অর্থাৎ কোরআনের দাওয়াতে বাধা দেয় যা, এই জাতির আবু লাহাব তারা। মহিলাগুলো কোরআন পড়তে রমজান মাসে এক জায়গায় হয়েছে, এদেরকে ধরে নিয়ে কারাগারে জঙ্গি বলে ঢুকাইছে। রমজান মাসে কোলে শিশু সহ সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে তাদের জামিনের জন্য। এই কাজ কোন মুসলমান করতে পারে? এই কাজ তারাই করতে পারে যাদের রক্তের ভিতরে আবু লাহাবের রক্তের সিলসিলা আছে। কথা ঠিক না? কথা ঠিক না? খেয়াল করেন, ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার। ও নেগেটিভ ব্লাড, আনকমন রক্ত কারোর সাথে মিলছে না। হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে রক্ত দিতে হবে। কৃপণ বলছে মাথা খারাপ, ভাতি ঠিক মতো খাই না আমি, রক্ত দেয়া ফেলে আর লোক দেখি বোঝো না। কৃপণকে জোর করে ধরে নিয়ে হসপিটালে পিঠ মরা দিয়ে দড়ি দিয়ে আগে বেঁধে, তারপরে 3 ব্যাগ রক্ত নিয়েছে। কৃপণ বলছে আল্লাহ আমার তো সব নিয়ে নিল। ধনী মানুষ বলছে না, মাত্র 3 ব্যাগ রক্ত নেওয়া শেষ সময় বাংলাদেশ। ধনী মানুষ টেবিলের ট্রট টান দিল, একটা চেক বাইর করে 3 লক্ষ টাকার একটা চেক লিখে কৃপণের হাতে দিল। কৃপণ চেকটা দেখিয়ে বলছে থাক, অসুবিধা নাই, আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করছে, রক্ত দরকার। বলছে এই মুহূর্তে আসতেছি, কোথায় আসতে হবে শুধু বলেন একবার। চলে গেছে, রক্ত নেওয়া শেষ। ও মনে করছে আজও 3 লাখ দেবে, কিন্তু ধনী মানুষ পকেট থেকে টাকা বাহির করছে, 5টা 2 টাকার নোট, তার 3টেই ছেঁড়া, মানে 10 টাকা 6 টাকা বছর। ওর হাতে যখন দিছে, ও দেখছে মেজাজ খারাপ হয়েছে, ছুড়ে মারছে। মুখে বলছে মিয়া ফাজলামি করার টাকা পান না, মাত্র 10 আগে দিলেন প্রতি ব্যাগে 1 লাখ, এখন সর্বমোট 10 টাকা, তার 6 টাকা বাজারে চলে না, ফাজলামি করার টাকা পান না। ধনী মানুষ বলছে মন খারাপ করিস না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তুই কৃপণ খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে ঢুকেছে আমি নিজেই কৃপণ হয়ে গেছি।
কতক্ষণ না কেন? ইসলামের কাজে বাধা দেওয়ার কাজ ছিল ফেরাউনের কাজ, নমরুদের কাজ, সাদ্দাদের কাজ, কারুনের কাজ, হামানের কাজ, আবু জেহেলের কাজ, আবুল হাবের কাজ, উতবার কাজ, সাহেবার কাজ, ওয়ালিদ ইবনে মুগিরার কাজ। যুগে যুগে ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, কারুন, আবু জেহেল, আবুল হাব, উতবা আর সাহেবার রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে তারাই কোরআনের দাওয়াতে বাধা দিয়েছে। ভাইরা, তারা যদি মানুষের আদর্শের দিকে মানুষকে ডাকতে পারে, লেনিনের দিকে ডাকতে পারে, যে লেনিন প্রসাব করে পানি নিত না, কার্ল মার্কসের দিকে ডাকতে পারে, যার বাবার পরিচয় ঠিকঠাক মতো নাই, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনের দিকে যদি ওরা ডাকতে পারে, আমরা আল্লাহর কোরআনের দিকে কেন মানুষকে ডাকতে পারবো না? পরিষ্কার কথা। আপনার মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। হয় আপনি কোরআনের পক্ষে শক্তি হবেন, তা না হলে কোরআনের বিপক্ষে শক্তি হবে। আর কোরআনের বিপক্ষে শক্তি হলে কোরআনের প্রত্যেকটা কথা আপনার বিরুদ্ধে যাবে। এটা ফেরেশতাও নাজিল হলেও একই কথা হবে। কথা বলেন না কেন? ফেরেশতাও যদি দাওয়াত করে নিয়ে আসেন, উনিও কোরআন থেকে কথা বলবে, বাইরে থেকে কথা বলার সুযোগ নাই। আপনি লুঙ্গি পরবেন লুঙ্গির বিপক্ষে, লুঙ্গি পরবেন না লুঙ্গির বিপক্ষে, লুঙ্গি পরবেন লুঙ্গির পক্ষে, মিষ্টি খাবেন মিষ্টির পক্ষে, মিষ্টি খাবেন না মিষ্টির বিপক্ষে। মিষ্টি নিরপেক্ষ হওয়ার সুযোগ আছে? তাহলে মুখের মধ্যে মিষ্টি দিয়া না সিবায় সারাদিন দাঁড়ায় থাকতে হবে। লুঙ্গি পরবেন লুঙ্গির পক্ষে, লুঙ্গি পরবেন না লুঙ্গির বিপক্ষে। লুঙ্গি নিরপেক্ষ কেমনে হবেন? লুঙ্গি পরি গিরানা দিয়ে ছেড়ে দিতে হবে। আর লুঙ্গি ঢুকায় যদি গিরানাতে ছেড়ে দেন তাহলে আপনি উলঙ্গ হয়ে যাবেন। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা উলঙ্গ মতবাদ। যারা বিয়ের সময় পক্ষে থাকে, অন্য সব কাজে পক্ষে থাকে, ধর্মের বেলা এসে নিরপেক্ষ সাজায়, এরা উলঙ্গ, এরা ইসলামের নামে কুফরি করছে। ধর্মের বেলায় নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। হয় আপনাকে ইসলামের পক্ষে থাকতে হবে, তা না হলে ইসলামের বিপক্ষে আপনাকে অবস্থান নিতে হবে। পরিষ্কার কথা, জাতির সামনে পরিষ্কার করতে হবে। আমাদের কিছু হুজুররা কথা গোপন করে, জুমার নামাজ থেকে শুরু করে প্রত্যেক জায়গায় স্ট্রেট কথা হবে, সোজাসুজি কথা হবে। কোরআনের পক্ষে আসবেন না, কোরআনের বিপক্ষে যাবেন। আপনি যেই হন দেখা দেখি নেই, দাওয়াত সত্যটাই পেশ করতে হবে। ইসলামের বিপক্ষে অবস্থান করার কোন সুযোগ নাই। আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে আসতে হবে, তারা হলে আবুল আহাবের পক্ষে যেতে হবে। আপনি যদি কোরআনের পক্ষে থাকেন তাহলে আপনার হাত মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষের হাত। আর আপনি যদি ইসলামের বিরুদ্ধে কোরআনের দাওয়াতে কোরআনের রাজ কায়েমে বাধা দেন তাহলে আপনার হাত আবুল আহাবের হাত। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। তাহলে আবুল আহাবের 1 নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেওয়া। তাহলে আজ কোরআনের দাওয়াতে বাধা দিবে যারা, কথা কি বুঝতে পারিছেন? একবার ডাইরেক্ট আবুল আহাব অনুসারীদেরই বাদ দেন। ওরা এই যুগের আবুল আহাব, ওরা কি এই যুগের আবুল আহাব। 2 নাম্বার, আল্লাহ রসুলের 2টি পুত্র সন্তান, দুটোটা ইন্তেকাল করলো। ছোটটার জন্ম যখন হলো, আল্লাহ রসুল তার বাবা আব্দুল্লাহকে দেখে নাই, এই জন্য ছোট সন্তানের নাম রাখলো আব্দুল্লাহ, যাতে আব্দুল্লাহ যখন জবাব দিবে রসুল মনে করবে এই যেন আমার বাবা আব্দুল্লাহ জবাব দিচ্ছে। এই সন্তান যখন মারা গেল তখন মক্কার 5 জন কুফফার, কয়জন? তার মধ্যে 1 নম্বর আবুল আহাব মক্কার বাড়িতে যে মানুষকে টাকা দেয়, ও মক্কাবাসী, তোমরা যা আল্লাহ হবে খুশি, তোমাদের আর কোনো ভয় নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সর্বশেষ যে সন্তানটা ছিল ওটা আর দুনিয়াতে নাই। অতএব মুহাম্মাদের কালেমার দাওয়াত দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ নাই। ওর সর্বশেষ সন্তানটা মারা গেল, মুহাম্মাদের লেজ কাটা গেল। আল্লাহ ডাক দিয়ে জিবরিল রে, দেরি করিস না, আমার নবীকে জানায় দে, আমার নবী যেন মন খারাপ করার কোনো কারণ নাই, মন খারাপ করার। ইন্না আতাইনাকাল কাউসার, আমার নবীকে দিলাম আমি হাউজে কাউসার। ভাইরা আমার, তৎকালীন আবুল আহাবদের হাতে টিভি ছিল না, চ্যানেল ছিল না, মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, টুইটার ছিল না, ইন্টারনেট ছিল না। এই জন্য তারা বাড়িতে বাড়িতে যে রসুলের বিরুদ্ধে অপপ্রচার করত। আজকে নবীর আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করে যারা, এই যুগের দ্বিতীয় শ্রেণীর আবুল আহাব তারা।
টিভিতে বসে যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করে, আল্লামা সাইদির মতো সম্মানী মানুষ, যার জন্য খানায় কাবার দরজা খুলে যায়, যাকে সৌদি বাচ্চা খানায় কাবার কালো কাপড় কেটে গলার মধ্যে ঝুলাই দিয়েছিল, আল্লাহ আমাকে প্রত্যেক বছর রমজান মাসে কাবা শরীফে নেয়, আমি তওয়াফ করি। আর আমাদের তো ভিতরে ঢোকার আকাঙ্ক্ষা আমরা কেমনে করব? যেখানে রাসূলুল্লাহ ঢুকেছেন, সাহাবায়ে কেরামরা ঢুকেছেন, সেখানে আল্লামা সাইদিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই ঘরের ভিতরে তিনি ঢুকেছেন। এই সম্মানী মানুষের বিরুদ্ধে টিভি এবং মিডিয়ায় যারা অপপ্রচার করেছে, ওরা এই জাতির দ্বিতীয় শ্রেণীর আবু লাহাব। কথা কি বুঝতে পেরেছেন? 3 নাম্বার, আবু লাহাবের 3 নাম্বার গুণ ছিল জাতিকে জিম্মি করা। জাতিকে কি করা? জিম্মি করা। নবীজি কোরআনের দাওয়াত দিল যখন, মক্কার কাফেররা বৈঠক করে নবীর পরিবারের বিরুদ্ধে অবরোধ দিয়ে দিল, তখন মুহাম্মাদের পরিবারের কাছে গম বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না, রুটি বিক্রি করা যাবে না, নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করবে যারা, উল্টে অবরোধের আওতায় পড়বে তারা, না খেয়ে খেয়ে রাসূলের পরিবারে কামসারা। এই পরিস্থিতি হলো যখন বিদেশ থেকে একটা কাফেলা আসলো, তখন নবীর পরিবারের মুখের মধ্যে হাসি ফুটলো, পেটের মধ্যে কোথা, পকেটের মধ্যে সামান্য দিরহাম দিনার নিয়ে তারা যখন খাদ্য কিনতে গেল, আবু লাহাব সেখানে উপস্থিত হলো। আবু লাহাব প্রস্তাব দিল, ওরে বিদেশি ব্যবসায়ীরা, শোনো, তোমরা এই পরিবারের কাছে খাদ্য বিক্রি করা বর্তমানে বৈধ নয়। এই পরিবারের কাছে খাদ্য বিক্রি করবে যারা বিপদে পড়বে তারা, তোমাদের কোনো টেনশন নাই, আমি 10 গুণ বেশি দাম দিয়ে খাবারটা নিতে চাই, রাজি আছো যারা যারা, আমার পাঁচিলের মধ্যে প্রবেশ করো তারা তারা। এই ঘোষণা শোনার পরে লবি ব্যবসায়ী যারা দ্রুত আবু লাহাবের পাঁচিলের ভিতরে প্রবেশ করলো তারা। আর প্রবেশ করলো যখন, আবু লাহাব মেন গেটের দরজা আটকায় দিল, তখন দিয়ে বলছে, আনা সাহিবুল কিনতার, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার, যেই টাকা দিয়ে করছো করায়, একই টাকা দিয়ে করবা বিক্রয়, রাজি আছো যারা যারা, আমার কাছে মালগুলো জমা দাও, একটা টাকাও লাভ পাবা না, ভুলে যেও না আমি কিন্তু সাধারণ, আমি কিন্তু সাধারণ, আমি কিন্তু সাধারণ মন্ত্রী নয়, শুধু খাদ্য মন্ত্রী আমি নই, আমি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। মাল যদি আমার কাছে না বিক্রি করো তাহলে কিন্তু জান্নি কেউ ফিরতে পারবা না। বাধ্য হয়ে ব্যবসায়ীরা আবু লাহাবের কাছে সমস্ত মালামাল জমা দিয়া সারেন্ডার করে ফিরেছিল। ভাইরা আমার, আজও দেখেন পরিস্থিতি তাই। 10 টাকার চাউল খাওয়ার জন্য মানুষদেরকে সেই দিকে ঝুঁকায় নিল। মানুষও যখন 10 টাকা চাউল খাওয়ার জন্য ঢুকে পড়লো, তখন সেনাবাহিনীরা বের বন্দুক আটকায় নিয়ে সারা দেশে 60 টাকার চিনি যারা 120 টাকায় লাগালো, 10 টাকার কাঁচা চাল 1000 টাকা জাতিকে জিম্মি করে বানালো যারা, এই জাতির 3য় শ্রেণীর টাকা আবু লাহাব তারা। এই জাতিকে জিম্মি করা, জাতিকে জিম্মি করা, এই বৈশিষ্ট্য হচ্ছে আবু লাহাবের বৈশিষ্ট্য। বুঝতে কষ্ট হয়? 4 নাম্বার, আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, নবীজি সিজদায়, আবু লাহাব পিছন দিক থেকে এসে দেখে আল্লাহ রাসূল সিজদায়। আবু লাহাব তার প্রতিবেশী উকবা বিন আবি মুঈনকে নির্দেশ দেয়, রে উকবা, মুহাম্মদ সিজদায়, উটের নাড়ি বুড়িটা কি তার মাথার উপরে চাওয়া দেয়া যায়? এই নির্দেশ পাওয়ার পরে উকবা বিন আবি মুঈন উটের নাড়ি বুড়ি নিয়ে রাসূলের মাথার উপরে চাপাই দিল। তখন আল্লাহ রাসূলের দম বন্ধ হয়ে আসলো। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে এই দৃশ্য দেখার পরে দৌড় দিয়ে যে উটের নাড়ি বুড়ি সরাই নিল। যখন সিজদা থেকে নবীজি উঠে বসলো, তখন সেকালের আবু লাহাবরা নবীজির মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপায় দিত। আজকের আবু লাহাবরা নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে মামলা চাপায়া দেয়। কথা কেন বলেন না? কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার, নবী বলে, চাচা আপনি আমার আপনজন, কালেমা পড়েন এখন। আবু লাহাব কয়, ভাতিজা, আনা সাহিবুল কিনতার, একদিকে আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, 2 নাম্বার আমি বর্তমান অর্থমন্ত্রী, 2 নাম্বার আমি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, 2টা মন্ত্রণালয়ের রানিং মন্ত্রী এবং মক্কার শ্রেষ্ঠ ধনীদের একজন। আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে তোমার দলে যাওয়ার পরে আমি কি পাবো? আমি বর্তমান অর্থমন্ত্রী আছি, প্রধানমন্ত্রী হব কিনা বলো? রাসূল ডাক দিয়ে বলে, চাচা ঈমান গ্রহণ করবেন যখন
আপনার পিছনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তখন আর কি পাবো? মরার পরে জান্নাত পাবেন। আর কি পাবো? আপনি আমার সাহাবী হওয়ার মর্যাদা পাবেন। আর কি পাবো? বিজলির গতিতে পুলসিরাত পার হতে পারবেন। আর কি পাবো? মিজানের পাল্লায় পাশ করতে পারবেন। আর কি পাবো? রব্বুল আলামিনের সাক্ষাৎ পাবেন। আর কি পাবো? নবী বলেন, চাচা সবাই যা পায় আপনিও তাই পাবেন। ডাক দিয়ে বলে তাব্বান লিহাযাদ দ্বীন আনাকুনা ওয়া হাউলাই সাওয়া। আবু লাহাব বলে, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে আমার মতো মন্ত্রীর মর্যাদা, ইসলাম গ্রহণ করলে আমার যেই মর্যাদা, একটা গরিবের বাচ্চা গোলাম ও ইসলাম গ্রহণ করলে ওরও একই মর্যাদা, তোমার ওই ধর্ম ধ্বংস হোক। তার মানে আমি এখন প্রধানমন্ত্রী, আমি এখন অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী হব কিনা তাই বলো। আপনারা মনে করেন যে ওরা বোঝে না, ওরা বোঝে ঠিকই, এটাই আমরা বুঝি না। ওরা জানে ইসলাম সত্য ধর্ম, পৃথিবীর মানুষকে ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। কমিউনিজম দিতে পারেনি, ন্যাশনালিজম দিতে পারেনি, সেকুলারিজম দিতে পারেনি। অশান্ত যুদ্ধের ডামাডোলে এই পৃথিবীকে যদি শান্তির মহড়ায় নিয়ে যেতে হয়, ইসলাম ছাড়া আর কারোর দ্বারা সম্ভব নয়। এটা ওরা জানে, এটা ওরা মানে, এটা ওরা বুঝে। কিন্তু দুনিয়া সামান্য মেম্বারি, সামান্য চেয়ারম্যানি, সামান্য মিনিস্টারি, সামান্য নেতৃত্ব, সামান্য মন্ত্রিত্বের জন্য মুসলমানের সন্তান হয়ে আইডি কার্ডে মুসলিম নাম ব্যবহার করে দুনিয়া সত্যের জন্য ইসলামের পথে নারায়ে তাকবীর বলে ইসলামের দুধ দিয়ে রাসূলুল্লাহর অপমানে রাজপথে স্লোগান দিতে চায় না যারা, বড় সত্যবাদী আবু লাহাব তারা। এরা দুনিয়ার কাছে, এরা দুনিয়ার কুকুর, এরা দুনিয়াকে আখিরাতের কাছে বিক্রি করে দিয়েছে, ঠিক না ভাইরা আমার? বক্তব্য লম্বা করব না। সূরা লাহাব নাযিল হয়ে গেল, আবু লাহাব পাগলা কুকুরের মতো ক্ষিপ্ত হয়ে গেল। দৌড় দিয়া বাড়িতে যেয়ে বলে, আবু লাহাবের সাথে নবীজির 4টা সম্পর্ক ছিল। জোরে বলেন কয়টা? জোর হলো না? ঘুম আসতেছে আপনাদের? কয়টা সম্পর্ক? 1 নম্বর আপন চাচা, নবীর দাদা মুত্তালিবের আপন সন্তান, নবীর বাবা আব্দুল্লাহর আপন সহোদর ভাই, সম্পর্কে নবীজির চাচা ভাই। 2 নাম্বার, রাসূলের জন্মে সবচেয়ে বেশি খুশি হলো যে আবু লাহাব ছিল সে। আল্লাহ রাসূলের জন্মের দিন রাসূলের মাথার কাছে সারা রাত ডিউটি করেছিলেন যিনি, দাসী সুহায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি। আল্লাহ রাসূল ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম দাসী সুহায়বা রাসূলকে দুগ্ধ পান করান। ভাইরা আমার, নবীকে চুমা দিয়ে রেখে দাসী সুহায়বা লাফ দিয়ে পাশের ঘর আবু লাহাবের ঘরে যেয়ে ডাক দিয়ে বলে, নেতা অনুমতি যদি পাই তাহলে একটা সংবাদ আপনারা দিতে চাই। আবু লাহাব বলে, অসুবিধা নাই, শুনতে চাই। দাসী সুহায়বা বলে, নেতা তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আলোকিত করে পৃথিবীতে এসেছেন যিনি, লোকে বলে তারে মুহাম্মদ তিনি। ভাইরা আমার, আবু লাহাব বসা ছিল, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল। পৃথিবীর মানুষেরা বলে এটাই আবু লাহাবের জীবনের প্রথম এবং শেষ ভালো কাজ ছিল। আবু লাহাব দাঁড়ায় ডাক দিয়ে বলে, দাসী রে, তোর কণ্ঠ থেকে এই সংবাদ শোনার পরে আমি চিরদিনের জন্য তোরে দিলাম মুক্ত করে, তুই চলে যা, তোরে মুক্ত করে দিলাম। অপর বর্ণনা আসছে, আবু লাহাব উট জবাই করে মক্কার মানুষদেরকে খাওয়াইছে। তাহলে রাসূলুল্লাহর জন্মের পরে সবচেয়ে বেশি খুশি হলো যে আবু লাহাব সে 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বার সবচেয়ে নিকটতম প্রতিবেশী। নিকটতম নবীর ঘরের সাথে ঘর লাগানো ছিল যার, আবু লাহাব নাম ছিল তার। মাঝখানে শুধু পার্থক্য ছিল একটা জিদার। জিদার আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে দেয়াল। তার মানে রাসূলের ঘরের দেয়ালের সাথে দেয়াল ছিল। ওই যে দেখা যেত নবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী। প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় ভয়ঙ্কর যদি বাটপার হয়। পানির প্রয়োজন হয় যখন, পানি আটকায় দেয় তখন, যখন পানির দরকার নাই তখন বন্যা দিয়ে ভাসায় দেয়। জানতে চাই এই দেশের বাটপার প্রতিবেশী আমাদের আছে না নাই? বিরক্ত হয়ে গেলেন না? রাগ করতেছেন? এই জাতীয় প্রতিবেশী নাই? হ্যাঁ,
নিজের পছন্দের সরকার রাখতে পারলাম না, এখন বন্যা দিয়ে তোদের মেরে দেব। প্রতিবেশী নাই, ফারাক্কার পানি আটকায় আমাদের পানি থেকে বঞ্চিত করে নাই, আমাদের নদী নালাগুলো শুকায় দেয় নাই, আমাদের নদী নালাগুলো শুকায় দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে যারা নদীতে বাদ দেয়, এরা কোনোদিন আমাদের প্রতিবেশী হতে পারে না। ভারত আমাদের চূড়ান্ত শত্রু। ভারতকে যারা শত্রু মনে না করে তারা এই দেশের শত্রু। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ভারতের চক্রান্তে দেশে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা হয়েছে, ভারতের নির্দেশে আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হয়েছে, ভারতের নির্দেশে সাঈদীকে 13টি বছর কারাগারে রেখে বারবার ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা হয়েছে, ভারতের নির্দেশে তাকে পিছনের দরজা থেকে হত্যা করেছে। অর্থাৎ ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের চূড়ান্ত শত্রু। যারা আমার দেশে তাদের দাবিদার সরকার রেখে সেই সরকারের সাথে গোপন চুক্তি যারা করতে পারে, এরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। ঠিক না? ঠিক না? তোমাদের পেঁয়াজ আমাদের দরকার নেই, ও তোমরা এখন পচাই সার বানাই খাও। বিদেশ থেকে পেঁয়াজ আসতেছে তোমাদের সেই সাইজ অনেক বড়, ওই পেঁয়াজ রান্না করেও খাওয়া যাবে, আবার ঢিল হিসাবে ব্যবহার করা যাবে। কথা বল না কেন? অথবা ওই পেঁয়াজের দরকার নাই। আমাদের সাথে ব্যবসা করার জন্য পৃথিবীর অনেক রাষ্ট্র মুখিয়ে আছে, চীন মুখিয়ে আছে, দরকার নাই। কিন্তু পেঁয়াজের জন্য তো আমরা আমাদের ইমানকে বিসর্জন দিতে পারি না। পেঁয়াজের জন্য আমাদের দেশের আলেমদেরকে যারা কোরআনের কথা বলেছে, 50টি বছর এই জাতিকে কোরআনের জন্য তৈরি করেছে, তাদেরকে যারা কারাগারে বন্দী করে হত্যা করতে চায়, এরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। খবরদার ভারত, আমাদের স্বাধীনতার দিকে চোখ তুলে তাকাবে না। আমাদের স্বাধীনতার দিকে যারাই চোখ তুলে তাকাবে, 20 কোটি মুসলমান সেই চোখ তুলে ফেলে দেবে। ঠিক নয় কি? পাগলের পাগল হয়ে গেছে। গত 2 দিন আগে দেখলাম তাদের টিভি চ্যানেলে কুকুর দেখাচ্ছে, কুকুর বলতে বাংলাদেশকে সাইজ করার জন্য ভারতের এই ডগেস কুকুর নাকি যথেষ্ট। কি পাগল হয়ে গেছে তারা। সমস্ত ট্রেন লাইন প্রস্তুত, যেই মাসে উদ্বোধন হবে ওই মাসেই কথা বলেন না কেন? কি পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। প্রত্যেকদিন বাংলাদেশ নিয়ে উল্টা পাল্টা বক্তব্য। নিজের দেশের কিছু লোক নাকি আবার তারা নাকি বাংলাদেশে ঢুকতে চায়। আমরা আসো আসো, আমাদের দাদারা লড়বে, বাবারা লড়বে, আমরা লড়বো, আমাদের সন্তানরা লড়বে, কিন্তু ভারতের কাছে মাথা নিচু করা হবে না। ভারত আমাদের চূড়ান্ত শত্রু। ভারতকে যারা শত্রু মনে না করে তারাই দেশের শত্রু। ভারত কখনোই দেশের ভালো চায় না। আমার দেশে লালমনিরহাটে বিমান ঘাঁটি হবে, তাদের তোমার সমস্যা কি? লালমনিরহাট কি তোমার বাবার না? আবার তাদের টিভি চ্যানেলে বলতে যে চিটাগাং তাদের হলে নাকি তাদের অনেক উপকার হয়। চিটাগাং তারা দখলে নিতে চায়। আমরা জীবন দিব, মাতৃভূমির 1 ইঞ্চি মাটি কারোর কাছে পর্দা দেব না। আসো, নিকটতম প্রতিবেশী 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বার নিকটতম প্রতিবেশী, 4 নাম্বার ডবল বিআই। 4 নাম্বার ডবল বিআই কারে বলে জানেন? তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা লিআবি লাহাবিন সালাসাতু আবনাই ওয়াহুম উতবা ওয়া মুতাবা ওয়া তাইবা। আবু লাহাবের 3টা ছেলে, প্রথমটার নাম উতবা, মেজোটার নাম মাতাব, শেষেরটার নাম উতাইবা। সর্বপ্রথম উতবা, সর্বকনিষ্ঠ উতাইবা। 2টার সাথে নবীজি 2টা কন্যা উম্মে কুলসুম আর রুকায়াকে আল্লাহর নবী বিয়ে দিয়েছিলেন। সম্পর্কে আবু লাহাব নবীর ডবল বিআই। তাহলে খাতা খতিয়ান এসে দিয়েছে যা বলে, তাতে তো নবীজির পরে ইসলামের প্রথম খলিফা আবু লাহাবই হওয়ার কথা ছিল। কথা বল না কেন? আপন চাচা, জন্মে বেশি খুশি, সবচেয়ে নিকটতম প্রতিবেশী, একবার দরজার সাথে দরজা, আর দরজার উপরে নবীর 2 মেয়ে একসাথে বিয়ে দেওয়া ডবল বিআই।
তাহলে ইসলামের প্রথম খলিফা হিসাবে আবু লাহাব হওয়ার কথা না? কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ যারে হেদায়েত দেবে না, নবীর ঘরের সাথে ঘর থাকলেও কাজ হবে না। ওর থেকে আমাদের কপাল অনেক ভালো, ১,৫০০ বছর পরে জন্ম নিয়েও আমরা আমাদের নবীর প্রতি ঈমান আনতে পেরেছি। ঠিক না? এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আবু লাহাব পাগলা কুকুরের মতো হয়ে গেল। বাড়ি যেয়ে বলছে, আইনা উতবা ও তাইবা, কোথায় তোমরা? আইনা উতবা ও তাইবা, এই তো আমরা আব্বা এখানে। ও তো খোলো ফি গোরবাতিকুম, তোমরা তোমাদের ঘরে ঢুকে যাও, মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দিয়ে দাও। আহা, এখন ভাইরা জানতে চাই, বউ যদি সুন্দরী হয়, স্বামী কি আর সহজে তালাক মারবার যায়? আবু জাহেলের বড় ছেলে বলছে আব্বা, আবু লাহাবের বড় ছেলে বলছে আব্বা হবে না, ওই বাদে যা বলবা সব শুনবো, অমন বউ তো আর পাবো না। ওরা সুন্দরী যেমন, চরিত্র তেমন। বাইরে ব্যবসা করে যখন ঘরে ঢুকি, ওদের চেহারাটা দেখলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আব্বা আর যা বলো, বউ তালাক দিতে পারবো না, হবে না, ওই ব্যবসা হবে না। আবু লাহাব তখন বললো রাসি ওয়া রাসুকুম, তাফসীর ইবনে কাসির। আবু লাহাব তখন বলছে রাসি ওয়া রাসুকুম হারামুন ইল্লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন, মুহাম্মাদের 2 কন্যাকে যদি তালাক না দাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমি বাবা এই পরিচয় দিতে পারবা না, আমার সম্পদ তোমরা পাবা না, তোমাদেরকে বঞ্চিত করব। নবীজি 2 কন্যা ঘরের মধ্যে এই কথা শুনতেছে, একজন আর একজনকে জড়ায় ধরে কান্দে আর বললে, বোনরে কাঁদিস না, বাবা যদি চোখের পানি দেখে অনেক কষ্ট পাবে। বাবা যে সত্য আল্লাহর নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কাজী তোরা কাঁদিস না। ওরা 2 ভাই আমাদের 2 বোনকে তালাক কেন, ঘরের মধ্যে যদি পিটায় শাহাদাতের পেয়ালাও পান করে দেয়, আমরা মাথা নিচু করে শহীদ হয়ে যাব, কিন্তু অবৈধদের কাছে কোনোদিন মাথা নিচু করে প্রাণ ভিক্ষা চাবো না। কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ আছে আমাদের? আমরা জীবন দেব, মাথা নত করবো না। ও ভাই, আমাদের আকীদা নিয়ে প্রশ্ন তোলার আগে 100 বার ভাববেন। আমরা কিন্তু মাথা উঁচু করে মৃত্যুকে আলিঙ্গন করেছি, করে প্রমাণ করে দিয়েছি আমরা রাসূলের সঠিক সুন্নাহর উপরে টিকে আছি। খবরদার, আমাদের আকীদা নিয়ে 100 বার ভাবার আগে ভাববেন। আমরা বুকের পেটে রক্ত দিয়েছি, 2 ঘন্টা পরে ফাঁসি। আমরা বাতিলের সাথে হাত না মিলায় প্রমাণ করে দিয়েছি আমরা রাসূলের সঠিক সুন্নাহর উপরে টিকে আছি। আমাদের আকীদা নিয়ে প্রশ্ন করার আগে 100 বার ভাববেন। শহীদ হয়ে যাব, মাথা নিচু করবো না। আলোচনা এ পর্যন্ত বুঝতে কষ্ট হয়েছে? আবু লাহাবের 2 ছেলে ঘরের মধ্যে ঢুকে গেল, নবীজির 2 কন্যাকে তালাক দিয়ে হাসতে হাসতে বাইরে আসে, ডাক দিয়ে বলে, বাবা তুমি চেয়েছিলে যাহা পেয়েছো তাহা, তালাক দিতে চেয়েছিলে, বউগুলোরে তালাক দিয়েছি বাবা, এখন কি করব? তুমি কি খুশি হয়েছো? আবু লাহাবকে, মুহাম্মদকে চূড়ান্ত অপমান করবা না যতক্ষণ আমি খুশি হব না ততক্ষণ। কি জাতের কাফের! ওর নামে কি সূরা মিনাজ? বাইরে আমার তাফসীর রুহুল মানি আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু লাহাবের প্রথম ছেলে তখন বিরোধিতা করলো না, নিজের সুন্দরী বউকে তালাক দিয়েছি, এরপরে শ্বশুরকে অপমান করতে পারবো না, সম্পদের দরকার নেই, তুমি বাবাই পরিচয় দিব না, যাও। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি বলেন, এতটুকু ভদ্রতা নবীজির শানে দেখানোর কারণে মক্কা বিজয়ের দিন আবু লাহাবের 2টা সন্তান উতবা এবং মাতআব কালেমা পড়ে রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে ছোট ছিল যেটা, ওর বাবার চেয়ে ডবল শয়তান ছিল সেটা। ওর বাবার থেকে কাফন চুরির গল্প আপনারা শোনেন নাই? সারা জীবন কাফন চুরি করে যখন মারা যাবে তখন বলছে, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, তোরা কি কেউ আমার কাফের সাথে যাবি? সন্তানরা বলছে, তুমি কাফন চোর, তোমার সাথে যাই বিপদে বলবো, সাথে যাবো না। তাই কেন?
কয় না, তোমার সাথে যাওয়া যাবে না। কয় তাহলে আমি মরার পরে এই দুনিয়ার উপরে এমন কাজ দিবি চালু করে যাতে মানুষ আমারে প্রশংসা করে। কাপন চোরে আল্লাহর ওলি বানানো কঠিন কাজ না সহজ কাজ? বাবা মারা গেছে, সন্তানরা জানা যায়, বলছে ভাইরা কেউ যাবেন না, আপনাদের জন্য মহিষ জবাই করা হয়েছে, গোস্ত না খেয়ে কেউ যাবেন না। প্রথম দিন গোস্ত খাওয়া শেষ হওয়ার আগেই বলছে ভাইরা আগামীকাল আপনাদের জন্য দুম্বা খাওয়ার পরে বলছে ভাইরা আগামীকাল আপনাদের জন্য উট। মানুষ শুধু প্লেট নিয়ে দৌড়ায়, লোকজন কয় কোথায় যাও? কথা বলার সময় নাই, কাপন চোরের বাড়ি উটির গোস্ত খেতে যায়। কাপন চোরের বাড়ি সন্তানের রাত্রি মিটিং দিয়ে বলে ভাই লাইন তো খারাপ, মহিষ খাওয়ালাম, দুম্বা খাওয়ালাম, উট খাওয়ালাম, তারপরও কাপন চোরের নাম থেকে বাবার নামটা কাটে নাই। সবচেয়ে ছোট ছিল যেটা, বড় চালাক ছিল সেটা, ও বলছে বাপ করছে আকাম, আমরা যতই করি ভালো কাম হবে না বাবার সুনাম। বাবার সুনাম যদি বৃদ্ধি করতে চাও, বাবার সুনাম যদি বৃদ্ধি করতে চাও, তাহলে বাবার থেকে ডবল আকাম করা শুরু করে দাও। বাবা শুধু কাপন চুরি করতো, আমরা কাপনও চুরি করবো, লাশটাও কাছে ঝুলাবো। রাস্তা দিয়ে মানুষ যাবে যখন, বলা বলি করবে তখন, এর থেকে এর বাপ ভালো ছিল, এর বাপ শুধু ধরতো, এদের মতো ঝুলাইতো না। কথা বলবেন নাই? এর থেকে এর বাপ ভালো ছিল, এর বাপ অন্তত ধরতো। কি হলো মাই? আচ্ছা, মনোযোগ আছে আমার দিকে, মনোযোগ আছে আমার দিকে। ভাইরা আমার, উতায়বা চলে গেল। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, বাজারের পাশে উঁচু টিলার পরে নবী আবার কোরআন পড়তেছেন। উতায়বা যে নবীর সাথে বেয়াদবি করলো চারটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার আনা কাফিরুম বিন নাজমি, তাফসীরের নাম তাফসীরে সাফাতুত তাফাসির, লিখেছেন মুহাম্মদ আলী আস-সাবুনী রাহিমাহুল্লাহ। তিনি লেখেন উতায়বা যে বেয়াদবি করলো চারটা। এক নাম্বার বেয়াদবি করলো আনা কাফিরুম বিন নাজমি সুম্মা তালা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ভাইরা আমার, যে বেয়াদবি করলো, ওরে লোক, ও তোমার উপরে নাজিল হওয়া সূরা নাজমের 2টা আয়াত আমরা মানি না। 2 নাম্বার বেয়াদবি, তোমার 2 সন্তানকে আমরা তালাক দিয়েছি, তুমি কি জানো না? 3 নাম্বার বেয়াদবি করলো, রাসূলুল্লাহর চাদর ধরে টান মারলো, রাস্তা দিয়ে চাদর ধরে টানতে টানতে যায়। দুজাহানের নবী একবার রাস্তার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়। হঠাৎ করে জোরে টান মারলো, চাদর ছিঁড়ে গেল, রাসূলুল্লাহ মাটিতে পড়ে গেল। মাটি থেকে যখন নবী দাঁড়ালো, পাপাচার উতায়বা নবীর মুখে থুতু নিক্ষেপ করে দিল, কিন্তু থুতু নবীজির মুখ মোবারকের মধ্যে লাগতো না। কারণ কিয়ামতের আগ পর্যন্ত রাসূলের ইজ্জতের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন যিনি। ও ভাইরা, একটু প্রাণ খুলে বলেন তো দেখি কে তিনি? নবীজির মুখের মধ্যে যখন থুতু নিক্ষেপ করেছে, রাসূলুল্লাহর মুখে থুতু লাগলো না, কিন্তু আল্লাহর নবী আর চুপ থাকলেন না। তাফসীরের নাম তাফসীরে জালালাইন, লিখেছেন হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, বলেন ৪র্থ নাম্বার বেয়াদবি করার কারণে আল্লাহর নবী তৎক্ষণাৎ আল্লাহর কাছে বদদুআ করে দিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। প্রভু গো, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই একটা কুকুর কি এর বিরুদ্ধে লেলিয়ে দেয়া যায়। দোয়া যখন করেছে, বাইরে জানতে চাই এই দোয়া কবুল হবে কি হবে না? একজন করেন, কিন্তু বিরতি দেওয়া লাগবে না। আপনারা একজন আজানের জবাব করেন, একজন আজানের জবাব দিলে হয়ে যাবে। আপনারা কষ্ট হচ্ছে, মনোযোগ আছে আমার দিকে? রাসূলের বেয়াদবি আমরা এই সরকারকে বলতে চাই। বিগত সালে বাপকে গালি দিলে গ্রেফতার হয়েছে 24 ঘন্টার ভিতরে, নিজেকে গালি দিলে গ্রেফতার হয়েছে, কিন্তু অসংখ্য নাস্তিক রাসূলকে গালি দিয়েছে, কোনো বিচার হয়নি। অতএব বাংলাদেশের সরকারের রাসূলকে যারা গালিগালাজ করবে তাদের মৃত্যুদণ্ডের আইন বাংলাদেশে করতে হবে। সাংবাদিকদের বললাম, এমন আইন এই দেশে করতে হবে যাতে কোনো নাস্তিক আমার নবীকে গালি দিয়ে রেহাই না পায়। ফাতেমা রাসূলের মৃত্যুদণ্ড মুক্তাঙ্গনের উন্মুক্ত মঞ্চে সবার সামনেই করতে হবে।
ঠিক না? ঠিক না? 4 নাম্বার বেয়াদবি যখন করবে, তাফসীরে জালালাইনে আসছে রাসূলুল্লাহ বদদুয়া করে দিলেন। কোন নবীর মুখে থুতু মেরেছে? কোন নবী? আল্লাহু আকবার। যে নবী আঙ্গুল উঁচু করেছে, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। চতুর্থ নাম্বার বেয়াদবি করার পরে রাসূলুল্লাহ বদদুয়া করে দিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিরাবিকা। আল্লাহ, তোমার কাছে তো কুকুরের অভাব নাই, একটা কুকুরকে ওর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায়। বদদুয়া কবুল হবে কি হবে না? কোথায় বা বাড়িতে চলে আসে। আবু লাহাব বলে, কি করেছো? বলে, 4টা কাজ করেছি। 1 নাম্বার বলেছে, আনা কাফিরুম বিন নাজমি, তোমার উপরে সূরা নাজমের 2টা আয়াত মানি না। 2 নাম্বার, আমরা 2 ভাই একসাথে তোমার 2 কন্যাকে তালাক দিয়েছি, তুমি কি জানো না? 3 নাম্বার, চাদর ধরে সবার সামনে টান দিয়েছি, মায়া করি নাই, চাদর ছিঁড়ে গেছে, পড়ে গেছে, দাঁড়াইছে, বুকের মধ্যে থুতু মেরে দিয়েছি, দয়া করি নাই। আবু লাহাব মনে মনে কয়, বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া, তুই তো আমার চেয়ে বড় শয়তান। কিন্তু মনে মনে বলতেছে, তুই যে এতগুলো কাজ করলি, আমার ভাতিজা কি তোরে কিছু বলে নাই? কয় শুধু একটা লাইন বলেছে। কি বলেছে? কয় আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। প্রভু গো, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই একটা কুকুর কিনে নিয়ে দেওয়া যায়। আবু লাহাবের মনটা খারাপ। উতাইবা বলে, বাবা এমন কেন করো? কয় আমার ভাতিজার উপর ঈমান আনি নাই, কিন্তু ভাতিজা যে কথা বলেছে বাস্তবে ঘটে নাই, এই দৃশ্য কোনোদিন দেখি নাই। এই দৃশ্য কোনোদিন দেখিনি। তুই যে আমার ভাতিজাকে যা করলি, তাতে তোর মনে হয় হাতে আর সময় বেশি দিন নাই। ব্যাস, কিছুদিন পরে আবু লাহাব ছেলে উতাইবাকে নিয়ে সিরিয়া ব্যবসায় গেছে। সন্ধ্যা যখন হলো, তখন আবু লাহাব দূরে বাঘ দেখতে পেল। কি দেখতে পেল? বাঘ দেখতে পেল। আবু লাহাবের তখন বদদুয়ার কথা মনে পড়ে গেল। আবু লাহাব তখন ডাকতেছে, উতাইবা, উতাইবা, বাবা এদিকে আয়, এদিকে আয়। তখন উতাইবা বলছে, বাবা তোমার কণ্ঠ কেন এমন? বাঘের আওয়াজ যেমন গরম, আমার কণ্ঠ ঠিক তেমনই নরম। এখনকার আবু লাহাবের কণ্ঠ কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, সে লাভালাভি আর নাই। আগে মোবাইল রেডি থাকতো, বক্তা কোন রকম কিছু বললেই থানায় টেলিফোন করতো, এতক্ষণ পুলিশ তো 2 গাড়ি ঢুকায় দিত। এখন কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে, কারণ বাঘের গর্জন শুরু হয়েছে, আবু লাহাবের কণ্ঠ বন্ধ হয়ে গেছে। ঠিক না? ঠিক না? খেয়াল করেন, বাঘ যখন বাইরে আওয়াজ দিচ্ছে, তখন আবু লাহাব বলছে, তাড়াতাড়ি এদিকে আয়। যে উটগুলোর পা মোটা, এই উটগুলো এক জায়গায় করে চারিদিকে ঘিরে ফেলে, চতুর্দিকে গোল করলো, উটের পাঁচ সাথে পা দড়ি দিয়ে বেঁধে দিল। উতাইবা বলে, বাবা কেন এমন করছো? ভাই উটের সাথে পাঁচ সাথে পা দিলে বাঘ এখানে ভিতরে ঢোকার সুযোগ পাবে না। তখন উতাইবা বলছে, বাবা তোমার মাথা তো তার ছিঁড়ে গেছে। কেন? মুহাম্মদ মক্কায়, নাহনু ফি সুরিয়া, আমরা হলাম সিরিয়ায়, যে মুহাম্মদ মক্কা থেকে দোয়া করে আমার মারার জন্য বাঘ পাঠাতে পারে, ওই বাঘের হাত থেকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না, আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। কাজী বাবা বৃথা চেষ্টা করো না। আবু লাহাব কয়, তুই বেশি বুঝিস, এই জন্য তো তোর সমস্যা। উটের পিঠে থাকা মাল সামান গুলো দিয়ে বড় টিলা করে আবু লাহাব উপরে উঠে হাতটা বাড়াই দিয়ে বলে, আয় ও উতাইবা, উপরে আয়। উতাইবা বলে, এটা বাবা, বাঘের আওয়াজ শুনে মনে হয় বেশি দিন আর উপরে থাকার সময় নাই। কথা বলেন না কেন? উপরে আর বেশি দিন থাকতে পারবো না। আবু লাহাব উতাইবাকে তুলে কাপড় দিতে মুখের উপরে, নিজে শুয়ে পড়ছে, উতাইবারে শুয়াইয়া কাপড় দিতে ঢেকায়। উতাইবা তখন ডাক দিয়ে বলে, বাবা কাপড় দেওয়ার কারণ কি? আবু লাহাব কয়, বাঘ এসে তোরে খুঁজে পাবে না। কয়, বাবা বাঘের কাছে মোবাইল নাই, ফেসবুক ইন্টারনেটে বাঘের কাছে কেউ ছবি পাঠায় দেয় নাই। তবে বাঘ কেমন করে আমার এখানে আসলো? আমার মনে হলো মুহাম্মাদের আল্লাহ আমার শরীরের ঘেরান বাঘের নাকের ভিতরে ঢুকায় দিয়েছে। কাপড় দিয়ে তুমি আমার জীবন বাঁচাতে পারবা না, তুমি যদি মাটির 10 হাত তলেও গর্ত করে আমার ওখানে ঢুকাও, এই বাঘ আমার সেখান থেকেও তুলে বের করবে। কথা বলেন না কেন? সুতরাং আমরা বলতে চাই, যেই ওসিরা, যেই এসপিরা গ্রামে গ্রামে ঢুকে আমার ভাইকে ধরে নিয়ে ক্রসফায়ার দিয়েছে, এদের প্রত্যেককে আমরা বিচারের কাঠগড়ায় দেখতে চাই। চলেন, যারা বিচারের হাত থেকে রক্ষা না পায়, যারা ক্রসফায়ার দিয়েছে
ক্রসফায়ারের জঙ্গি নাটক সাজিয়েছে, ক্রসফায়ারের নাটক সাজিয়ে জঙ্গি নাটক সাজিয়ে হাজার হাজার মায়ের বুক যারা খালি করেছে আর টাকা পাচার করে আমেরিকা বাড়ি করেছে, এই ওসি, এই এসপি, এই ডিসি, এই পুলিশ অফিসারদেরকে এই দেশে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে। বলেন, এরা মাটির তলে গেলেও সেখান থেকে খুঁজে বের করতে হবে। কোনো কথা নয়, আমরা বিচার চাই, ঠিক না বেঠিক বলেন? এক জালেমও যেন বিচারের হাত থেকে রক্ষা না পায়। কোথায় বাকে তুলে ঢেকে দেওয়া হলো, বাঘ ভিতরে ঢুকে পড়লো। বাঘ দেখতেছে উটের সাথে উট লাগাইয়া যে কাজ করেছে, একবার মুচকি হাসে আর শুধু হুঙ্কার দে, উট সরিয়ে দিতে দেরি হবে না। হুঙ্কার যখন দিল, উট বলছে উট উঠ ভাই ভাই, দোলমারা সাহেব বুদ্ধি নাই, নেতা হবে আবু জেহেল আর ছেলে আর জীবন দিব আমরা, তা হবে না। গ্রামে বাঁচতে চাইছে দোলমার, আজকে ঘাট তাড়ামি করবে যেটা, আগে মার খাবে সেটা। ওটা উতা এবার আগে মরবে, কথা এখানে দাঁড়ানোর দরকার নাই। উট রশি ছিঁড়ে পালাইছে, বাঘ ভিতরে ঢুকেছে, ঘেরান পাচ্ছে, ঘেরান পাচ্ছে কিন্তু মাল খুঁজে পাচ্ছে না। মাল গেল কোথায়? বাঘ যে দেখে কাপড় দিয়ে কি যেন ঢাকা, মাথার দিক থেকে কাপড় উঁচু করে দেখে মাথা একটা, মাথা কয়টা? পার দিকে যে পা উঁচু করে দেখে পা চারটা, পা কয়টা? এখন বাঘ বিপদে পড়ে গেল, জীবনে বহু মানুষ খালাম, তাই কত কোনো মানুষ দেখি এখন ডিজিটাল আবুল হাবার আবু জেহেল। আমাদের মাথা কয়টা? একটু কথা বলেন না কেন? পা কয়টা? ইঁদুরের মাথা কয়টা? পা কয়টা? দোষ তো আর আমাদের না, দোষ আমাদের পিতা মাতার। সন্তানের দাঁত যখন ওঠে তখন বলে পিচ্ছি, ও পিচ্ছি এই দাঁতটা নাও, ইঁদুরের গর্তের কাছে যাও, ইঁদুরকে বলে দাও, ইঁদুর ভাই আমারটা নেও আর তোমারটা দাও। আশরাফুল মাখলুকাত নিজের দাঁত পছন্দ হলো না, ইঁদুরের দাঁত যখন লাগালো, ইঁদুরের খাসলাত ভিতরের মধ্যে ঢুকে গেল। ইঁদুরের দাঁত লাগাইয়া যারা ইঁদুরের খাসলাত কি, ইঁদুর গর্ত থেকে উপরে উঠে যা পায় সব গর্তের মধ্যে ঢুকায়। ইঁদুরের দাঁত নিয়ে যারাই মন্ত্রী হয়েছে, জনগণের টাকা পাচার করে আমেরিকার গর্তের মধ্যে ঢুকায়ছে, ঠিক না? ঠিক না? ইঁদুরের একটা, কিন্তু ইঁদুরের গর্তের মুখ দুইটা। ইঁদুর জানে একদিন এই যে আলু নিয়ে ঢুকতেছি, গম নিয়ে ঢুকতেছি, ধান নিয়ে ঢুকতেছি, একদিন আমার বিরুদ্ধে অপারেশন ক্লিনার হবে, আমার গর্তে গরম পানি দিবে, দাও বটি নিয়ে গর্তের মুখে দাঁড়ায় থাকবে, আমি বাইর হব যখন আমার কোপ দিয়ে দুই ভাগ করবে তখন। এই জন্য ইঁদুর আগের থেকে বাইপাসের রোড একটা রেডি করে রাখে। বাড়ির মালিক যখন গরম পানি দেয়, ইঁদুর তখন বোঝল বাজার করে, মামু অতগুলো গুড় হাফ কেজি নয়, আমি জানি তুমি আমার বিরুদ্ধে অপারেশন চালাবা, এই জন্য বাইপাসের রোড আমি রেডি করে রাখেছি, পানি দিবা এই গর্তে আর আমি ইঁদুর পালায় যাবো ওই গর্তে। আমাদের এই ইঁদুরের দাঁতলা নেতারা যেই দিন থেকে জনগণের টাকা চুরি করে খাওয়া শুরু করেছে, বাইপাসের রোডও রেডি করেছে, দুর্নীতি দমন কমিশন নামক আলাদা কমিশন গঠন করেছে। যখন দুর্নীতি করে ধরা খায়, পত্রিকায় রিপোর্ট হয় অমুক নেতার 1,000 বাড়ি আছে আমেরিকায়, তখন পত্রিকায় রিপোর্ট হয়, দুর্নীতি দমন কমিশনে মামলা হয়, ওখানেও মোটা অঙ্কের দুর্নীতি হয়, সেখান থেকে রিপোর্ট দেয় ওনার নামে কোনো দুর্নীতির খবর পাওয়া যায় নাই। আসলে চোরে চোরে মাসতুতো ভাই, ঠিক না? ঠিক না? ভাইরা আমার, বাপ দেখলো মাথা একটা পা চারটা, এক পা আর বাপরে কোনো অসুবিধা নাই, শুধু নাকটা লাগায় দেখো পা সাত মেলে কিনা, ঘেরান মেলে কিনা তাই দেখো, মাথার দিকে নাক লাগা দেয়, কয় না মাল তো এটা না, পার দিকে যে নিচের পা দুইটাই নাক লাগায়, মাল তো এটাও না। তার উপরে যখন লাগাইছে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে, যেই না মিলছে পার মধ্যে দাঁত বসায় দিছে, ও তাই এবার নড়ে উঠছে, চোখে যন্ত্রণায় পানি, বাবার কোলে পড়ছে। বাবা তখন ডাক দিয়ে বলে, উতাইবা বাবা কি খবর? ভাই আব্বা কথা বলো না, অলরেডি ধরাধরি শুরু হয়ে গেছে, ধরতেছে আর মাজায় দড়ি দিয়া লাইন দিয়ে কারাগারে উঠাচ্ছে। বাবা কথা বলো না। কোথায় বা তখন আবুল আহাব বলে, বাবা এক কাজ কর,
তোর পা যেখানে আমার পা সেখানে, এতক্ষণ বাবা হিসাবে তুই আমার সন্তান, তোরে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি। একটা দাবি তোর কাছে। কি দাবি? বাবা রে, তুই মরার সময় তোর জন্মদাতা বাবাটারে মেরে যাইস না। আব্বা কেমন কথা বললে? তোর পা যেখানে আমার পা সেখানে, তুই যদি আমারে বেশি জড়ায় ধরিস তাহলে বাঘ বুঝতে পারবে আমার কারণে তোরে নিতে দেরি হচ্ছে, নিতে পারবে না। তাহলে তোর পা ছেড়ে দিয়ে আমারে আগে কামড়াবে, তারপরে তোর পা নিয়ে যাবে। অর্থাৎ তুই মরবি মর, আমারে মারিস না। ও ভাইরা, কাদের পিছনে দৌড়ালেন? যারা নিজের জীবন নিয়ে বাঁচালো, আপনার জীবনের কথা চিন্তা করলো না। অথচ যদি ইসলামের পথে চলেন, কিয়ামতের দিন রাসূলুল্লাহ আপনাকে সুপারিশ না করে জান্নাতে যাবে না। অর্থাৎ জীবন যদি দিতে হয় নবীর জন্য দিব, জীবন যদি দিতে হয় ইসলামের জন্য দিব, কারাগারে ক্রসফায়ারে যদি যেতে হয় ইসলামের জন্য যাব। রাজি আছেন না? রাজি আছেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, কত কথা বলবো, হাতে সময় নাই। ওখানের ভাইরা খেয়াল করেন, কোন নবী সুপারিশ করতে পারবে না। দাউদ আলাইহিস সালাম সুপারিশ করবে না, নূহ আলাইহিস সালাম সুপারিশ করবে না, ঈসা আলাইহিস সালাম বলবে কোন জায়গায় যে লাভ হবে না। আজকে সুপারিশ করতে পারবেন একমাত্র তিনি, আখিরি জামানার পয়গম্বর যিনি। বাঘ এবারে এক টান দিয়া উপরের থেকে টান মেরে নিচে নামাইছে। নামাই এখন বাঘ বলতেছে এর কলিজা আগে খাবো না পা আগে খাবো? একবার আরেকবার বলতেছে না, যেই ঠোঁট দিয়া, যেই জিহ্বা দিয়া রাসূলকে থুতু মেরেছিল, আরে ওর জিহ্বার বিচার আগে করতে হবে। যারা বাংলাদেশে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, এদের বিচার আগে আমরা দেখতে চাই। ঠিক না? ঠিক না? বাঘ তার জিহ্বা ধরে এক টান দিয়ে ছিঁড়ে ফেলছে, এক টান দিয়ে জিহ্বা ছিঁড়ে ফেলছে, চাবাচ্ছে। আবু লাহাব উপরে একটু দেখতেছে, বাঘ চাবাচ্ছে, বলছে চাচা খেলা কেমন জমতেছে। আবু লাহাবের কিচ্ছু করার নাই, স্টেডিয়ামে খেলা দেখতেছে। বাংলাদেশে একটা ধরে কারাগারে নিচ্ছে, 2 দিন পর পর গ্রেফতার করতেছে। ভারতে বুঝি শুধু খেলা দেখতে হবে, কিছুই করার থাকবে না। ঠিক না? ঠিক না? ভাইরা আমার, বাঘ খেয়ে ফেললো, আবু লাহাব চলে আসলো। তো আরো 1 ঘন্টা লাগবে। না, নামাজের সময় হয়ে গেছে, নামাজ তো হয়ে গেছে। আরো 15 মিনিট বলবো, তাহলে এই জায়গায় জামাত হবে। হ্যাঁ, 4:15 মাঠে জামাত হবে ইনশাআল্লাহ। কেউ উঠেন না, বসেন না কেন? বসে ইনশাআল্লাহ। মনোযোগ আছে আমার দিকে? একদম শেষ নামাজ দেখেন, আল্লাহ রাসূল চলে আসছে, আবু লাহাব চলে আসছে মক্কায়, রাসূল চলে গেলেন মদিনায়। 1 বছর যেতে না যেতেই বদরের যুদ্ধের রণদামামা বেজে উঠলো। মক্কার নেতারা আবু লাহাবকে ধরে বলছে, আনতা সাহিবুল কিন্তর, তুমি ফাইনান্স মিনিস্টার, শুধু টাকা দিবা তা হবে না, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আবু লাহাবের বোন রাসূলুল্লাহ ফুফু এসে বলছে, ভাই খবরদার, যুদ্ধে যাওয়ার নাই দরকার, আমি স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর, এবার কিন্তু সিরিয়াল তোমার। তোমার চোখের সামনে তোমার ছেলেরে খেয়েছে, তুমি কিছুই করতে পারোনি, এবার কিন্তু সিরিয়াল তোমার। আবু লাহাব মনে মনে কয়, বিষয়টা কেমন হয়, সারা বছর খেলা হবে খেলা হবে বলে আজ আমি নিজেই খেলার দিন মাঠে নাই। কথা বলেন না কেন? আবু লাহাব তখন চিন্তা করলো কি করা যায়। আবু লাহাবের মাথায় তখন একটা বুদ্ধি আসলো, আমরা একসাথে নামাজ পড়বো, আপত্তি আছে? আর 5টা মিনিট সময় দেন, আমি শেষ নামাজ দিচ্ছি, এরপরে এখানে জামাত করে আমরা একসাথে বিদায় নেবো ইনশাআল্লাহ। খেয়াল করে আবু লাহাব তখন কি করা যায়। আবু লাহাব তখন বুঝতে পারলো একটা বুদ্ধি বের করতে হবে। কি সেই বুদ্ধি? আবু লাহাব তখন ওই এক বেদুইনের কাছে টাকা পাবে, তাকে ডাক দিয়ে বলছে, এদিকে আয়, আমার টাকা দে। বেদুইন বলছে, না, একটা কথা বললেন, সরান বাজারে আমার দোকান ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, এখন কিচ্ছু নাই, সব দেউলিয়া, আমি কেমন টাকা দিব? টাকা দিবি না, আমার বদরের যুদ্ধে যুদ্ধ করতে যাবে। লোক আর পেলি না, তুমি যুদ্ধ করতে সাহস হয় না, তো খেলা হবে খেলা হবে, তুমি স্লোগান দিতে হয় কেন? জানো না যে তুমি ঠিক মতো হাঁটতেও পারো না? কথা বলেন না কেন? বাইরা বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজির সাহাবীরা বলল, হাতে রাখো হাত, মোরা মুহাম্মাদের উম্মত, আমাদের চোখের সামনে কোরআনের পাতা ছিঁড়ে ফেলা হবে, আমাদের চোখের সামনে রাসূলকে মারা হবে, আমরা এই দৃশ্য দেখতে পারবো না, হচ্ছে আমরা শহীদ হয়ে জান্নাতে যাব।
কদম শুধু সামনে দেব, পিছনে তাকাবো না। আল্লাহ কয় আমি তো এইটা দেখার জন্য অপেক্ষা করতেছিলাম। তাড়াতাড়ি আল্লাহ একখণ্ড মেঘ এনে বদরের প্রান্তরে দাঁড় করায় মুষলধারে বৃষ্টি করে দিল। বৃষ্টির মাধ্যমে কাফেরদের শক্ত জায়গা কাদা হয়ে গেল, মুসলমানদের বালু জায়গা শক্ত হয়ে গেল। কাফেরদের ঘোড়া দৌড়ায় আর মুসলমানের সামনে এসে ঘোড়া স্লিপ খেয়ে পিঠের কাফেরটাকে তরবারির সামনে ফেলে দেয়। আর অবলা জন্তুর যেন বলতে থাকে, আল্লাহর দ্বীনের মুজাহিদ রে, আমি আমার দায়িত্ব পালন করেছি, তুই এখন ভাঙা তরবারি দিয়ে আল্লাহু আকবার বলে শুধু কোপ মার। মুসলমান আল্লাহু আকবার বলে কোপ মারে, দেহ একদিকে যায়, কল্লা একদিকে যায়, একটা না দুইটা না 70টা কল্লা যখন পড়ে গেছে, কাফেররা পিছন দিকে ছুটে গেছে, কিছু সংখ্যক গ্রেফতার হয়েছে। কে যেন পতাকা উঁচু করে ধরে বলছে, আর যুদ্ধ নয়, মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বদরের প্রান্তরে বিজয় লাভ করেছে। এই সংবাদ পৌঁছে গেল আবু লাহাবের। আবু লাহাবের ঘাড়ে উঠলো পক্ষ। প্রথম দিন চুলকায়, ব্যথা, পরের দিন সমস্ত শরীর ফুলে যায়, এরপরের দিন রক্ত, তারপরের দিন পুষ, তারপরের দিন গোস্ত খুশি খুশি পড়ে। সন্তানদের ধরতে যায়, সন্তানরা ছোট্ট লাঠি কাছে রেখে দেয়, বাপ ধরবে যখন গুতা মারবো তখন। এরপরে যখন আবার বেশি করে ধরতে যায়, সন্তানরা গলা ধরে দরজার ভিতরে ঢুকে বাইরে পিছনে হাতটা পিছনে বেঁধে মাথার পিছনে লাঠি দিয়া গুতা দিয়া ভিতরে ঢুকায় দেয়। কোন হাত? পাহাড়ের নিচে যে হাত দিয়ে আল্লাহ রাসূলের দিকে উঁচু করেছিল। ও আবু লাহাবরা, তোমরা আলেমদের হাত করা বেঁধেছিলে সামনে, এখন তোমাদের হাত চলে গেছে পিছনে। কথা বলেন না কেন? এইবার পিছনে হাত দিয়া গুতা দিয়া ভিতরে ঢুকায় দিয়ে তালা দিয়ে দেয়। খাবারের প্রয়োজন যখন হয় জানালা দিয়ে খাবার ফেলে দেয়, আর জিভটা কুকুরের মতো লম্বা করে করে খায়। কোন জিব্বা? যে জিব্বা দিয়ে রাসূলকে বলেছিল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমি আলিহাযা জামাতানা। বুঝা গেল ইসলামের বিরুদ্ধে যে হাত ওঠে ওই হাত আল্লাহ রাখেন না, ইসলামের বিরুদ্ধে যে জিব্বা ওঠে ওই জিব্বা আল্লাহ রাখেন না। যারা বলেন কথা ঠিক না? যদি আপনারা আপনাদের চোখের সামনে এই দৃষ্টান্ত দেখার পরে শিক্ষা না নেন, তাহলে আমাদের আর কিছু বলার নাই। কেউ ভাইরা আমার, খাবারের সময় হলে খাবার ফেলে দেয়, কুকুরের মতো জিব্বা টেনে খায়। কোন দিন মারা গেছে কেউ জানে না। বেদুইনরা যাচ্ছে বাড়ির সামনে দিয়া, লাশের দুর্গন্ধ আসছে রাস্তায়, তাকায় দেখে তো মন্ত্রীর বাড়ি, এখনো পতাকা উড়িয়ে আছে মন্ত্রীর বাড়ি। এই যে আমাদের সেই খেলা হবে মন্ত্রী, এই যে সেই আবু লাহাব। ভিতরে গেলে সন্তানরা বলে ঘরের মধ্যে লাশ আছে, ফেলে দাও, মোটা অঙ্কের টাকা দেবো না। ওরা যখন চুক্তি করে ভিতরে ঢুকে দরজা খুলছে, এমন বমি আসছে, পেটের নাড়ি ভুড়ি মনে হয় মুখ দিয়ে বাইর হয়ে যাবে, এত দুর্গন্ধ। ওরা পালাতে চায়, কিন্তু পিছনে আবু লাহাবের ছেলেরা মাল নিয়ে দাঁড়িয়ে আছে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। চুক্তি করেছিস, মাল ফেলে দিবি, পালাতে পারবি না। ওরা যেখানে ধরে খুশি খুশি পড়ে যায়, যেখানে ধরে খুশি খুশি পড়ে যায়। পরে কি করলো, হাত দিয়ে ধরি কোন রকম কাছিদের কাছে নিয়ে আসছে, স্লিপ খেয়ে পড়ে গেছে, পেট থেকে বেরিয়ে গেছে। ওরা বলছে আর ভাই দরকার নাই, 1 টাকাও দেওয়া লাগবে না, আমরাই টাকা দিচ্ছি, শুধু পালানোর রাস্তাটা দেখাই দিই। ওরা দৌড় মেরে ওখানে ফেলে রেখে গেছে। এলাকার কুকুরদের ভিতরে খবর হয়ে গেছে, কুকুর কুকুর ভাই ভাই, আজকে আমাদের মধ্যে কোনো জ্ঞানজাম নাই, সব মাল খাইছি, জীবনে মন্ত্রী খাই নাই, আজকে মন্ত্রী খাবো। কুকুররা মিছিল দিয়ে দিয়ে আসছে, এসে সভাপতি কুকুর, যেটা কুত্তা সমিতির সভাপতি, 3 মণ ওজন, ও পিছনে কুকুরদেরকে বলছে দাঁড়াও, লাইন তো ভালো মনে হচ্ছে না, জীবনে বহুত মাল খালাম, এরকম গন্ধ তো পাইলাম না, আগে মালটা চেক করে নেই। যেই নাক লাগাই দিয়ে বলছে এ তো ডেড এক্সপায়ার মাল, এই মালের তো মেয়াদ নাই। সেক্রেটারি বলছে তোমার বয়স হয়ে গেছে, তুমি বসবা না। আমি দেখি জিভ লাগিয়ে বলছে ভাইরা, তোমরা কুত্তারা যদি 7 দিনও না খেয়ে থাকো, এই মাল খেয়েও না, তোমাদের কিন্তু ডাক্তারের কাছেও চিকিৎসা হবে না। কি জাতের আবু রেল, কি জাতের আবু লাহাব, কুকুরেও খেতে চায় না, ঠিক না? অপরাধ কয়টা? মা আদনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ কয় ওর মাল ওরে বাঁচাতে পারেনি, ও যেটা অর্জন করেছে সেটা ওকে বাঁচাতে পারেনি। আবু লাহাব বলতো ইন কানা ইয়াকুল ইবনু হাতি হাক্কান ফান্নি আফতাদি নাফসি মিনাল মালিক। আমি মুহাম্মদ, আমার ভাতিজা যে কথা বলে, এটা যদি সত্য হয়, তাহলে আমি আমার জীবনকে বাঁচাবো 2টা জিনিস দ্বারা, আমার মাল দ্বারা, আমার সন্তান দ্বারা। আমার আল্লাহ কয় মা আগনা আনহু মালুহু, ওর মালও ওকে রক্ষা করতে পারেনি, ওমা কাসাব, ও যেটা উপার্জন করেছে, বাপের কাছ থেকে যে সম্পদ পেয়েছে, সন্তানের মাধ্যমে যেটা পেয়েছে, নিজে যেটা অর্জন করেছে, সবকিছু এক জায়গায় করো, ওরে বাঁচাতে পারেনি। এরপরে আল্লাহ বলছে সাইয়াসলা নারং যাতা লাহাব, ওরে লাহাব বিশিষ্ট আগুনে জ্বালানো হবে। কোন সে আগুন? যে আগুন জ্বলতে জ্বলতে হঠাৎ করে শীষ করে যার মধ্যে ঢুকে যাবে, জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে ফেলবে। একবার না
কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত থেকে শুরু হবে বিচার, বিচার শুরু হয়ে গেছে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নয়, অনাদিকাল পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত ওর উপরে এই আযাব চলতে থাকবে। অপরাধটা 6টা: কোরআনের দাওয়াতে বাধা দেয়া, 2 নাম্বার অপরাধ রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করা, 3 নাম্বার অপরাধ নবীর বিরুদ্ধে, নবীর মাথার উপরে উঠে নারী বুড়ি চাপায় দেওয়ার নির্দেশ দেয়া, 4 নাম্বার অপরাধ দুনিয়াকে স্বার্থকে কেন্দ্র করে, দুনিয়ার স্বার্থ কেন্দ্র করে ইসলামকে কবুল না করা। 5 নাম্বার অপরাধ হলো গোটা জাতিকে জিম্মি করে জিনিসপত্র আদায় করা। 6 নাম্বার অপরাধ নিজের হাতে রাসূলের রক্ত ঝরানো। এই 6টা অপরাধ আজ যারা নবীর উম্মতের বিরুদ্ধে করতেছে, জানতে চাই এদের পরিণতি আবু লাহাবের মতো হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।